আমরা সবাই পিছনে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যার চিন্তা থেকে সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবসগুলিতে। এদিন পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। আমরা বৃহত্তর 4টি ডিভিশনকে আগে প্রথম চিন্তা করেছি। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়েই আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাকি যে নতুন ডিভিশনগুলি হয়েছে সেইগুলিতেও করব এবং জেলা ভিত্তিকও আমাদের করার চিন্তা আছে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের অঙ্গ সংগঠনে সবাইকে আমরা ইনভলভ করেছি। এটা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মজনু রয়েছে এবং আমিনুল হক উত্তরের আহ্বায়ক এখানে রয়েছে। তারাও আজকে আমরা আগের থেকে, এর আগেও আমরা আমাদের নিজেদের মধ্যে বসে আমরা প্রোগ্রামগুলি করেছি, কিভাবে এইগুলি সুন্দরভাবে করা যায়, শৃঙ্খলাবদ্ধভাবে করা যায় এবং এই প্রোগ্রামগুলি, গত প্রোগ্রামের যে আমাদের যে প্রবলেমগুলি হয়েছিল, সেই প্রবলেমগুলি যাতে আমরা না ফেস করতে হয়, সেইগুলি লিকেজগুলি দেখার জন্য সশরীরে আমরা এখানে যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়েছি এবং সচক্ষে স্থানগুলি আমরা প্রত্যক্ষ করছি। কোন জায়গায় গতবার লিকেজ ছিল সেইগুলিকে আমরা আমলে নিয়ে সেই অনুযায়ী আমরা নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আশা করি আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা শৃঙ্খলা রাখার চেষ্টা করব এবং পুরো এলাকা আমরা সিসিটিভির আওতায় নিব ইনশাল্লাহ, যাতে কোথাও কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে এবং একটি রিজার্ভ নিরাপত্তার টিম থাকবে, তাৎক্ষণিক আমরা ওইখানে পাঠিয়ে দিব এবং আমাদের সমস্ত সেটআপ ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই প্রোগ্রামটি সাকসেস করার জন্য। আমরা মনে করি যে এই প্রোগ্রামটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিকের প্রোগ্রাম। আমরা শুধু আয়োজন করে দিচ্ছি, এটি কিন্তু সবার। সেই জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন, এই ফ্রেমটি কিন্তু সবার, কারো ব্যক্তিগত না, কারো দলের না, সকলকে নিয়েই আমরা পথ চলতে চাই। সবাইকে আমরা কিন্তু ফ্রেম বন্দি করেছি। বাংলাদেশে যারা শিল্পী রয়েছে, আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে কিন্তু আপনাদের সামনে আমরা ডিক্লেয়ার করেছি, আমাদের আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী আনি সেই তালিকাটি কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যেই প্রকাশ করেছি গণমাধ্যমে। এইখানে সবাই রয়েছে। আপনি যে কথাটি বললেন যে বিএনপির এগেনস্টে কথা গেছে, সেই তাকেও আমরা কিন্তু এখানে ইনক্লুড করেছি, কারণ আমরা চাই সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ।